কিছু মানুষ আছে দেখা গেছে ফোন দিয়ে আবার টাইম পাস করে, আমি ওগুলো পছন্দ করি না, বা আমার এরকম কোনো প্রয়োজন নাই। যেহেতু মানে আমার যাতে বিয়ে করতে হবে, সেরকম মানুষ যাতে আমার সাথে যোগাযোগ করে, ভিডিওটা শুনলে পুরোটা শুনলে বা দেখা করে তারপরে হচ্ছে দেখি যাতে বিয়ে করে আমার সেরকম ভাবে, সেজন্য ফোন দিয়ে টাইম পাস করা এগুলা কোনো দরকার নেই, আমার অত টাইম নেই, আমি খামার নিয়ে খুব বিজি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে প্রতিবেদনটা প্রচার করবো এটা হচ্ছে আসিয়া আপুর প্রতিবেদন। আসিয়া আপুর বয়স 35 বছর। উনি আমার সাথে যোগাযোগ করছে, ওনার হাজব্যান্ড মারা গেছে, ওনার 2টা মেয়ে আছে। একটা মেয়ে বড় মেয়েকে বিয়ে দিয়ে দিছে, আর ছোট একটা মেয়ে আছে, ওনার মেয়ে ক্লাস 5-এ পড়ে, বয়স 11 বছর ছোট মেয়ের বয়স। আসিয়া আপুর বয়স 35 বছর, ওনার হাজব্যান্ড মারা গেছে, ওনার খামার বাড়ি আছে, হাঁস মুরগি এগুলা লালন পালন করে। তো হাজব্যান্ড মারা যাওয়ার কারণে অনেক বছর উনি বিয়ে শাদী বসে নাই, এখন বিয়ে বসতে চাইতেছে, তবে ওনার বাড়িতেই থাকতে হবে এরকম একজন চাইতেছে। সেটা আসিয়াপুর সাথে আমি এখন কথা বলবো, আপনারা ওনার নিজের মুখে শুনবেন সব কিছু। তো চলেন আমরা এখন আসিয়াপুর সাথে কথা বলবো। আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করবেন, সেভ করার পর ইমো আসবে, ইমোতে প্লিজ সবাই ভয়েসে কথা বলবেন, কেউ ডাইরেক্ট কল দিবেন না। যদি কেউ ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দিব। আপনারা ভয়েস দিবেন, আমি ভয়েসে রিপ্লাই দিব। যখন আমি সময় পাবো তখন ভয়েসে রিপ্লাই দিব। আপনারা ভয়েস দিয়ে রাখবেন, আমি যখন লাইনে আসবো তখন অবশ্যই ভয়েসে রিপ্লাই দিব। প্লিজ কেউ ডাইরেক্ট কল দেবেন না। তো চলেন আমরা এখন আসি আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, তো আপনার নাম কি আপু? আপু আমার নাম আসিয়া। ও আসিয়া, জি। আসিয়া বেগম। আসিয়া বেগম। জি। আসিয়া আপু, আপনার মানে আমার সাথে যে যোগাযোগ করছেন মানে কি শেয়ার করতে চান? আপনার বয়স কত? আপু আমার বয়স হচ্ছে 35 বছর। জি, মানে এখন কি শেয়ার করতেছেন, যে আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে কিছু কথা বলতেছেন, কি শেয়ার করতেছেন? আপনার আপু 35 বছর মানে আপনার কি মানে জীবন কাহিনী যে শেয়ার করবেন মানে কি, সেটা বলেন একটু। আপু আমার হাজবেন্ড মারা গেছে, মনে করেন বেশ কয়েক বছর হইলো, এখন জি মনে জি। করেন 4-5 বছর হয়েছে। হুম এখন মনে করেন আমার একটা বড় মেয়ে আছে, 2টা মেয়ে আছে, মেয়ের মধ্যে বড় মেয়েটা আমার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। হুম হুম আর ছোট মেয়েটা 11 বছর, ক্লাস 5-এ পড়ে। হুম এখন মনে করেন নতুন একজন সঙ্গী চাই আমি। আমার হাঁস মুরগির খামার আছে, আমি এ নিয়ে চলাফেরা করি বা এ দিয়ে আমার সংসার চলে। হুম। আমি একজন মনের মতো একজন মানুষ চাচ্ছি, যে কেউ আবার আমার বিয়ে করবে বা আমার সংসারটা আবার মনে করেন দুইজনে মিললে আমরা সংসার করবো সুন্দরভাবে, সেরকম একজন মানুষ চাচ্ছি। মানে আপনার এই যে জন্য আপনার সাথে যোগাযোগ করছি। এখন মানে কি আপনার বিয়ে বসবেন, আপনার হাজবেন্ড মারা গেছে, 2টা মেয়ে আছে, বড় মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, ছোট মেয়ে আছে বলতেছেন। তো এখন যার কাছে বিয়ে বসবেন আপনি কি মানে শ্বশুর বাড়িতে থাকবেন নাকি আপনার বাড়িতে থাকবেন? এখন আমার এখানে খামার আছে, হাঁস মুরগির খামার আছে। আমার হুম এই যে উনি যেখানে রাখে আমি সেখানে থাকবো, কারণ আমার এখানে খামার বা চলার মতো কায়দা আছে। হুম। তাই আমি এখানে থাকতে চাচ্ছি। আর কেউ যদি থাকতে, সে যদি না রাখে বাড়িতে, তার বাড়িতে যাইতে হবে, তো সেভাবে থাকবো আর কি। ও আচ্ছা, মানে যে আপনার সাথে যোগাযোগ করবে, বিয়ে করতে চাইবে, মানে ওনার মতের উপরে সবকিছু আপনি মত দিবেন না? জি। আচ্ছা ঠিক আছে আমার। তো আপনি কেমন বয়সে চাইতেছেন আপু? আপু আমার বয়স হচ্ছে 35, না মনে আপনি করেন। মানে এখন আমার যার কাছে বিয়ে বসতে চান মানে আপনি বয়সটা কেমন চাইতেছেন? আপনার তো বয়স মোটামুটি 35, একটা মেয়েও আপনার বিয়ে দিয়েছেন, তো আপনি এখন কেমন বয়সী টুকাইতেছেন, খুঁজতেছেন? 40, 40, 45, 50 এরকম হইলে হবে। ও আচ্ছা ঠিক আছে। তো আপনার দেশের বাড়ি কোথায় আপু? আর দেশের বাড়ি হচ্ছে আপু বিক্রমপুর।
ও, বিক্রমপুর মানে। আর হ্যাঁ। বাবার বাবার বাড়ি বিক্রমপুর, শ্বশুর বাড়ি হচ্ছে চাঁদপুর। ও, আচ্ছা আচ্ছা। আমি শ্বশুর বাড়ি। জি, আচ্ছা ঠিক আছে। তো এখন মানে আহ, আর যদি অনেক ভাইয়ারা তো আমার সাথে যোগাযোগ করে, ওনাদের স্ত্রী আছে বা স্ত্রী অসুস্থ, ডিভোর্স হয় নাই, ওই আরেকটা সংসার আছে, তো ওইটা নিয়ে কি কোনো সমস্যা হবে? না আপু, আমার কোনো সমস্যা নেই। সে যদি দুইজনকে চালাইতে পারে তাহলে আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। আপু, আমার তো চলার মতো কায়দা আছে, মনে করেন আমার খামার আছে এখানে। হ্যাঁ হ্যাঁ। আমার খামার মনে করেন দুইজনে পরিচালনা করলে বেশ ভালো উন্নত করতে পারবো। তা আমার ওনার হুম হুম। ঈদ প্রয়োজন নেই। ও, যাক ভালোই, আপনি ভালো একটা উদ্যোগ নিছেন। খামার বাড়ি, হাঁস মুরগি এগুলো তো অনেক জায়গায় এগুলা ইয়ে করে। যাক, আমার আপনার কথাটা শুনে ভালো লাগছে। মানে একটা সাংসারিক মেয়ে একটা হাঁস মুরগি এগুলা খামার থাকলে এটা আহ, সংসারের জন্য ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমার সাথে যদি এরকম কেউ যোগাযোগ করে আমি অবশ্যই যোগাযোগ করাবো আপনার সাথে, ঠিক আছে? আর কিছু বলবেন আপু? না, আর কিছু বলতে চাই না, বলি যে যে একটু হুম। যে আসবে তার বা আমার সাথে কথা বলবে, যোগাযোগ করবে, সে যাতে সবকিছু আমার শুনে, ভিডিওটা পুরোটা শুনে তারপরে সে আমার যেহেতু উদ্যোগ নেয় যে আমার সাথে কথা বলবে কিনা, আর তার সাথে এটা কোন, খুবই কথা সবাই শোনো, জন্য দোয়া করবে। এটা কোন বলে ওই যে কথাবার্তি বলে যে টাইম পাস করবে, এরকম হবে না, আমারে বিয়ে করতে হইব। আমি কোনো কথাবার্তি বলে সময় কাটাইতে চাই না, এটা কোন। আচ্ছা হুম। আচ্ছা আপু, জি। ওই কিছু মানুষ আছে দেখা গেছে ফোন দিয়ে আবার টাইম পাস করে, আমি ওগুলো পছন্দ করি না। বা আমার এরকম কোনো প্রয়োজন নাই। যেহেতু মানে আমার যাতে বিয়ে করতে হবে, তো সেরকম মানুষ যাতে আমার সাথে যোগাযোগ করে, ভিডিওটা শুনে পুরোটা শুনে বা দেখা করে তারপরে হচ্ছে দেখি যাতে বিয়ে করে আমার সেরকম ভাবে, সেজন্য ফোন দিয়ে টাইম পাস করা এগুলা কোনো দরকার নেই। আমার অত টাইম নেই, আমি খামার নিয়ে খুব বিজি। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, আমি যারাই যোগাযোগ করবে আমি ওনাদেরকে ভালো করে বুঝাই বলবো। আপনি ব্যস্ত থাকেন বা বিয়ে শাদী করলে বিয়ে শাদী করে ফেলাবে, সংসার করবে, ওরকম কোনো টাইম পাস করবেন না, ঠিক আছে আপু? আমি বলে দেবো। আচ্ছা ঠিক ওকে, আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।